ইব্রাহিম আলাইহিস সালামের কাছে জিবরাইলকে পাঠিয়ে দিলেন, জিবরাইল যাও ইব্রাহিম আলাইহিস সালাম রে বলো তোমার সন্তানকে কিন্তু স্বপ্নে দেখছো তুমি কুরবানি করবা, এই জন্য এত মহব্বত করিও না, এই সন্তানকে তুমি তুমি এখন আল্লাহর রাস্তায় কুরবানি করে দাও। সুবহানাল্লাহ, এই সন্তানকে এখন কুরবানি করে দাও। চিন্তা করেন ৮৬ বছর পরে সন্তান পেয়েছে, সন্তানকে কাছে রাখতে পারে নাই, অনেক বছর পরে আবার সাক্ষাৎ করতে আসছে, সাক্ষাৎ করে যখন নিজের সন্তানকে আলিঙ্গন করলো, মহব্বত করলো, ঠিক তখনই আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে ঘোষণা আসলো, আর হবে না, মহব্বত অনেক হয়েছে, এখন তোমাকে যে স্বপ্নে দেখাইছি এটা এখন স্বপ্ন এখন পূরণ করো, তুমি তোমার সন্তানরে কুরবানি করো। কোরআনে কারীমের ভিতরে আছে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানরে নিয়ে মাযবাহের দিকে যায়, যেখানে জবাই করবে সেখানে নিয়ে যায়। ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানরে তখন কানে কানে বলে, ওগো আমার সন্তান, ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুক, ও আমার আদরের সন্তান, আমি স্বপ্নে দেখছি যে আমি তোমাকে জবাই করছি, তুমি এখন কি বলো, তোমার খেয়াল কি? ফাংজুর মাজা তারা, তুমি কি বলো, আমি কি এই হুকুম পালন করব, স্বেচ্ছায় তুমি এই হুকুমে রাজি আছো নাকি আমি জোর করে এই হুকুম পালন করব? কারণ তোমার জন্য আল্লাহর হুকুম আমি অমান্য করতে পারবো না। হযরতে ইসমাঈল আলাইহিস সালাম একজন নবী, আল্লাহর হুকুমের দাম তাদের কাছে কত বেশি। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম যখন বলছেন ফানজুর মাযা তারা, ও আমার সন্তান বলো তুমি কি করবা, কি বলবা, হযরতে ইসমাঈল আলাইহিস সালাম সঙ্গে সঙ্গে বলে উঠছে, ইয়া আবাতি ফাআল মা তুমার, ও আমার পিতা টেনশন নিয়েন না, আল্লাহ যে হুকুম আপনাকে দিয়েছে আমাকে জবাই করার, মেহেরবানি করে আপনি সেই হুকুম আপনি আদায় করেন, আপনি কোনো টেনশন করেন না। ফাফআল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, ও আমার বাবা আমাকে অতি সত্বর আপনি ধৈর্যধারী হিসেবে পাবেন। সুবহানাল্লাহ, নিজের জান উৎসর্গ করতেছে আল্লাহর কাছে। কিন্তু হযরতে ইসমাঈল ইব্রাহিম আলাইহিস সালামের কাছে কয়েকটা আবদার জানাই, ওগো আমার বাবা, আপনি যখন আমাকে জবাই করবেন মেহেরবানি করে আপনার চোখটা বেঁধে নেবেন, যাতে করে আমার দিকে তাকায়া আপনার ভিতরে সন্তানের মায়া না জেগে যায়। আরেকটা আবদার ইসমাঈল আলাইহিস সালাম করলেন, ওগো আমার বাবা, আমারে যখন আপনি জবাই করবেন মেহেরবানি করে আমার এই গায়ের জামাটা খুলে নিবেন, এই জামা সহ আমারে জবাই করবেন না, এরপরে এই জামাটা আমার মায়ের কাছে দিবেন। আমার মায় যদি আমার জামায় রক্ত দেখে, আমার মা কষ্টে বুকটা ফেটে যাবে, এত আদর করে আমারে বড় করছেন, আপনার অগোচরে আপনার অনুপস্থিতিতে আমাকে কত আদর করে আমার মা আমারে যত্ন করে বড় করছেন, আমার মায়ে যদি এই জামায় রক্ত দেখে মার সহ্য করতে পারবে না রে বাবা। এই জন্য যখন জবাই করবেন আমার জামাটা আপনি খুলে নিবেন, জামা খুলে এই জামাটা আমার মায়ের কাছে দিবেন, কারণ আমি দেখছি আপনি যখন ছিলেন না আপনার জামাটা নিয়া মা আপনার জামার সাথে প্রেম করত, আপনার জামার মাধ্যমে আপনার অভাব পূরণ করত, আপনার মহব্বতটা তার অন্তরে জামার মাধ্যমে জমায় রাখছে। ও আমার বাবা, আমিও চাই আমার এই জামার মাধ্যমে আমার মা আমার মহব্বতটা তার অন্তরে জমায় রাখবে, এই জন্যে বাবা আমাকে জবাই করার পরে আমার জামাটা তুমি আমার মায়ের কাছে দিও।
হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আল্লাহর হুকুম পালনের জন্য ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে জবাই করার জন্য ছুরিটা নিছে, কিতাবে লেখে আসমানের সকল ফেরেশতারা হাউমাউ করে কান্না শুরু করে দিছে। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কান্না শুরু করে দিছে। সবাই কান্না করতেছে, আল্লাহ এ কেমন হুকুম তোমার? এই সন্তান রে বাবাই তোমার হুকুম মানার জন্য জবাই করতেছে। এ কেমন গোলাম তোমার, এ কেমন পাগল তোমার। আল্লাহ আল্লাহ তুমি খায়রের ফয়সালা করো আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলকে ডাক দিয়ে বলে, জিবরাইল তুমি আর দেরি কইরো না, তাড়াতাড়ি জান্নাত থেকে দুম্বা নিয়ে রওনা দিয়ে দাও। সুবহানাল্লাহ, জান্নাত থেকে দুম্বা দিয়ে রওনা দিয়ে দাও। হযরতে জিবরাইল আলাইহিস সালাম জান্নাত থেকে দুম্বা নিয়ে আসে আর আল্লাহ পাক রব্বুল আলামিনের তাকবীর দেয়, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাথে আসমানের যত ফেরেশতা সকল ফেরেশতাই তাকবীর পড়তে থাকে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এদিকে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কোনো খবর নাই। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তো রবের প্রেমে পাগল হয়ে সব কিছু ভুলে গেছে। নিজের সন্তানরে জবাই করার জন্য ছুরি চালায় দিছে, ছুরি চালায় দিছে ঠিক, কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তানকে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সরাইয়া সেখানে জান্নাতি একটা দুম্বা দিয়ে দিছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন চোখটা খুলছে, চোখ খুলে দেখে, আহারে আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকরিয়া কিভাবে আদায় করব? আল্লাহ তাআলা তো আমার সন্তানরে বাঁচায় দিলেন, আমার সন্তানের বিনিময়ে আল্লাহ তাআলা যে জান্নাত থেকে দুম্বা পাঠাইলেন, লা ইলাহা ইল্লাল্লাহ, ওই আল্লাহই হলো একমাত্র প্রভু। ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দেখলেন তার বাবার প্রেমে রব পাগল হইয়া জান্নাত থেকে দুম্বা পাঠাইলেন, ইব্রাহিম ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন বলতে লাগলেন, আল্লাহু